দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়ে 8 থেকে 10 পদ পর্যন্ত 3টা পদ। ইলিশাই হলেন কার প্রধান শিষ্য ছিলেন? এলিও ভালো বলছেন, এলির প্রধান শিষ্য। এলিও কি করতেন? এলিও যে সবচেয়ে মহান কাজ করলেন, উনি কি করলেন? আশ্চর্য কাজ। কি কাজ করলেন এলিও? শুনে শুনে করলে হবে না। আকাশ থেকে আগুন নামাই দিয়েছেন, আকাশ থেকে আগুন নামাই দিয়েছেন। ওনার প্রার্থনার মতো দিয়া আকাশ থেকে আগুন নামাইছে। ওনার ওই এলির কে প্রধান শিষ্য, ইনার নাম কি? এলিশাই কাজ করার সময় কেমন হলো? ইসরায়েল দেশে ঈশ্বরের প্রজা ছিল, কিন্তু ইনারা কি করতেন? ইসরায়েল দেশে ইসরায়েলেরা বেশিরভাগ কি করতেন? নানা রকম প্রতিমা পূজা করতেন। কেন প্রতিমা পূজা করতেন? কারণ তা হলো তখনকার রাজা কে ছিলেন? আহাব রাজা ছিলেন। তার স্ত্রী কি ছিল? ইসেবল স্ত্রী ছিল। ইসেবল অন্য দেশ থেকে চলে আসে, সিদন থেকে চলে আসে। এই জন্য আহাব রাজাও তার স্ত্রী রানী ওনার খারাপ প্রভাবে কি করছেন? সঙ্গে বালদের এবং আশেরা দেবীরও পূজা করতো বেশি বেশি। এইভাবে করে সমস্ত ইসরায়েল দেশের লোকেরা বেশিরভাগ কি করতো? বাল দেবেরও পূজা করতো, আশেরা দেবীরও পূজা করতো। এই জন্য তখনকালের অবস্থা খুব আধ্যাত্মিক দিকে অন্ধকারের মধ্যে ছিল। অন্ধকারের মধ্যে থাকাকালীন সময়ে সবাই এরকম ঈশ্বরের লোক কাজ করা খুব কঠিন ছিল। ওনাকে লোকেরা বেশি পছন্দ করেননি, ওনাকে বেশি সম্মানও করতেন না। আসল ঈশ্বরের লোক, ঈশ্বরের পবিত্র লোক ইলিশাইকে বেশি সম্মানও করতো না। কিন্তু একজন স্ত্রী লোক কি করলেন? তাকে খুব সম্মান করতেন। সেই স্ত্রী লোক কোথায় থাকতেন? যেখানে সেই স্ত্রী লোক থাকতো সেই জায়গার নামটা কি ছিল? আজকে অংশটা পুরা পাঠ করলে লম্বা অংশ সব পাঠ করতে পারিনি, তো ওখানে কি আছে? ওখানে শুনেন, আমার প্রিয় শুনেমে থাকার একজন স্ত্রী লোক ছিল শুনেমে। তাই শুনেম নামে একটা নগর ছিল, ওইখানে একজন কিছু মোটামুটি পরিবার, তো ধনবান পরিবার ছিল, ধনী পরিবার ছিল। তাই এই জন্য কি হয়েছে? উনি বারবার লক্ষ্য করে দেখতে পেয়েছেন, হয়তো জানালে যে দেখতে পেয়েছেন কে ওই রাস্তা দিয়ে আর ওই যাচ্ছে ওই ইসরায়েল দেশের মধ্যে কিছু উত্তর দিকে আছে, শুনেন ওই জায়গা হলো উত্তর দিকে। তাই ওই জায়গা দিয়ে কে আমার যে বাড়ির পাশে বড় রাস্তা দিয়ে কে বারবার আসা যাওয়া করতেছেন? ইলিশাই আসা যাওয়া করতেছেন। ইলিশাই ওই যে ইসরায়েল দেশে তখনকার সবচেয়ে উত্তম কে ছিল? উনি বাপ্পাদি পবিত্র লোক, ঈশ্বর লোক। উনি মানে বারবার আমার যে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, এটা দেখতে পেয়ে উনি অন্তরে খুব ইচ্ছা জাগলো যে কি ঈশ্বরের লোক, উনি তো ওনার মধ্য দিয়া ঈশ্বর কাজ করেন। এই জন্য ওনাকে আমি কি করবো? ভালোই সেবা আমি করতে চাই। তাহলে কি করলেন? ওই সুনাইমিয়া স্ত্রী লোককে কি করলেন? ইলিশাইকে কি করছেন? ডাক দিয়েছেন, আসেন আমার বাসায়, আমার বাড়িতে আসেন, কিছু খেয়ে যান, আমার পিছনে কিছু খেয়ে যান, এরকম উনি বলছেন। দ্বিতীয় রাজাবলী 4:8 লেখা আছে। এক ধনবতী মানে কি? ধনবতী মানে ধনবান, মোটামুটি টাকা ছিল, তাই মহিলা ছিলেন সুনেমিয়া স্ত্রী লোক। এরকম শুনেন ওই জায়গার স্ত্রী লোক, সুনেমিয়া স্ত্রী লোক, উনি খুব আগ্রহ সহকারে তাকে ইলিশাইকে ভোজনের জন্য, খাবারের জন্য নিমন্ত্রণ করলেন। শুধু একবার না, বারবার যখন ইলিশাই ওইদিকে আসা যাওয়া করেন, আসেন খেয়ে যান, বারবার। এজন্য বারবার ওখানে কি করছেন? কি খেয়েছেন? ভালো ভালো খাবার উনি সব খাইতে পেরেছেন। ওখানে মানে কি এমনি ওই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। কেন? কারণ ওনার খুব আগ্রহ ছিল, না এইদিকে আসলে অবশ্যই এখানে আসতে হবে, এখানে এসে খাইয়া চলে যাবেন, ওখানে অন্যখানে যাবেন না, এখানে এসে আপনার জন্য সব রেডি আছে। তো আমরা বুঝছেন, আপনি ঈশ্বরের লোক, তাই আপনি এখানে আছেন, খেয়ে যান, বারবার কথা বলেছেন। এই জন্য ইলিশাই যাইতেও খাই যায়,
ও এদিক থেকে চলে যাওয়ার সময়ও খেয়ে যায়, বারবার করতে করতে হঠাৎ ইলিশার অন্তরে মানে ওই যে শুনে নিয়ে আসতে লোকের অন্তরে কি চিন্তা আসলো, শুধু একবার খেয়ে যাওয়ার চেয়ে বরং উনি মাঝে মাঝে বিকালে রাতে আসেন, রাতে আবার অন্ধকারে গেলে কষ্ট হবে না, এখানে কিছু ঘুমায়ে গেলে ভালো হবে। এই জন্য কি দরকার আছে, একটা ঘর দরকার, কুতরি বলা হয়, কুতরি মানে কিছু দুই তলায় একটা ঘর দরকার আছে। এভাবে করে উনি কি করছেন, উনি একটি স্বামীকে বলেছেন, 4 অধ্যায় 9-10 পদে লেখা যায়, উনি স্বামীকে বলেছেন কি স্বামীর অনুমতি দরকার আছে, তো দেখো ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক, বিনয় করি এসো আমরা ছাদের উপরে কি করবো, একটি আমাদের ছাদ আছে, ছাদের উপরে একটি ছোট কুঠরি মানে কি ছোট ঘর আমরা কিছু তৈরি করে থাকি, এই ঘর তৈরি করেছেন। এই ঘর তৈরি করে তারপরে এই ঘরের মধ্যে কি রাখবো, ওই ইলিশার জন্য একটি পালঙ্ক, পালঙ্ক মানে কি খাট লাগবে, খাট দরকার আছে, টেবিল রাখবো, তারপরে কি আসন চেয়ার রাখবো, তারপরে কি কি লাগবে, প্রদীপ লাগবে, তো আলো দরকার আছে না, রাতে আলো দরকার আছে, এই জন্য প্রদীপ, এইগুলো সব প্রস্তুত করব, সব প্রস্তুত করবো। আমার পিছনে একটা ছোট ঘর, আমার পিছনে একটা ছোট ঘর ইলিশার জন্য প্রস্তুত করে উনি যখন আসেন, যখন আসেন এখানে থাকেন, খেয়ে যান, এরকম রেডি করেছেন, বুঝছেন, এরকম সব প্রস্তুত করে রেখেছেন। কে, শুনেমিয়া স্ত্রী লোক, শুনেম সেই নগরে থাকতেন, ওই স্ত্রী লোক এত ভালোই সেবা করেছেন, এত ভালোই সেবা করেছেন, তাই ইলিশায় এত ভালো লাগলো। এই এলাকায় আসলে, এই শুনেম এই এলাকায় আসলে কি নাই, চিন্তা ভাবনা নাই, যেহেতু কে আছেন, শুনেম স্ত্রীর লোক, ও ওইখানে তো ওখানে যাবো, তো উনি সবসময় আমি ওই কাছে গেলে আসেন আসেন আসেন, ঘোর আছে তো, সব রেডি আছে, খাবার আছে, যতদিন থাকতে চান ততদিন থাকেন, এমনভাবে এত আগ্রহ সহকারে ইলিশাকে বারবার অনুরোধ করছেন, খুব সক্রিয়ভাবে। এই জন্য ইলিশাই বারবার ওখানে থেকে থেকে খেয়েছেন, থেকে থেকে খেয়েছেন, বুঝলেন। কেন ইলিশাকে ওখানে থাকতে দিয়েছেন, কেন ইলিশাকে ওখানে থাকতে দিয়েছেন, ঘোরও আলাদাভাবে তার জন্য তৈরি করেছে, কেন, পবিত্র লোক, ঠিকই বলছেন, পবিত্র লোক অর্থাৎ ঈশ্বরের লোক, ওনার সঙ্গে ঈশ্বর যোগাযোগ আছে, ঈশ্বরের লোক, ঈশ্বরের লোককে সম্মান করব। উনি তো এই ইসরায়েল দেশে অনেক সমস্যা আছে, উনি প্রার্থনা করলে, উনি ঈশ্বরের বাক্য তুলে ধরলে অনেক অনেক ভালো ভালো কাজ হবে। এই যে ওনা ঈশ্বরের কাজ করতেছেন, তার জন্য আমাকে আমি কি করব, তার জন্য আমি রান্না বান্না ভালো করতে পারি, রান্না করে তো ওনাকে খাওয়াবো, আর কি করব। স্বামী তো আমার টাকা কিছু আছে, স্বামীর অনুমতি নিয়ে একটা ছোট ঘর তৈরি করবো, এদিকে আসলে ওনাকে থাকতে দিব, সব ব্যবস্থা আমি করে দিব। এরকম করে এই ছোট ঘরের ব্যবস্থাও করেছেন। এরকম কত মাস পার হয়েছে আমি জানি না, বাইবেলে লেখা নাই, কিন্তু এরকম দিন দিন পার হতে হতে ইলিশাই প্রার্থনা করতে 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 মনে কি চিন্তা আসলো, খুব চিন্তা আসলে যে কি, এই স্ত্রীর লোকের জন্য আমি কিছু করবই করব, যেহেতু ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বর কি করতেছেন, ঈশ্বরের কাজের জন্য এত উনি আমাকে সেবা করতেছেন, তাই আমার ঈশ্বর কি করবেন, এই স্ত্রীর লোকের জন্য কিছু করবেই করবেন। এরকম চিন্তা করে কি করছেন, আমি এই স্ত্রী লোকের জন্য কিছু করব, কিছু করবই করব। এই জন্য উনি কি করছে, ইলিশাই এই স্ত্রী লোকে ওই একজন দাস আছে, ওনার মতো আগে কালে ডাইরেক্টলি কথা বলতেন না পুরুষ এবং এই স্ত্রী লোক, এই জন্য যে দাস ছিল তার দাসের মতো দিয়া ওনাকে কথা বলে দিয়েছেন। এই স্ত্রী লোকটা কি চায়, এই স্ত্রী লোকের কি প্রয়োজন আছে, এরকম প্রশ্ন করেছেন। ইলিশাই ওনার জন্য কিছু করতে চাইলেন, প্রার্থনা করতে করতে ঈশ্বরের মনে রাজি হয়েছে। এই স্ত্রী লোকের জন্য যাতে খুব প্রয়োজন আছে, সমস্যা যদি থাকে আমাকে বলুন, ঈশ্বর সঙ্গে আছে তো, আমার সঙ্গে ঈশ্বর করে দেবেন তো। তাই ওনাকে দাসের মধ্যে যে জিজ্ঞাসা করেছেন কি লাগবে, কি লাগবে, ওনার কি লাগবে, তাই দাস যখন ওনাকে জিজ্ঞাসা করেছেন, তখন কি হলো দেখুন, 4 অধ্যায় 13 পদে লেখা আছে, আমাদের জন্য আপনি এসব চিন্তা করলেন, মানে কি স্ত্রী লোকে বলছেন যে কি এইসব চিন্তা আমার জন্য টেবিলও রেখেছেন, পালঙ্কও রেখেছেন, খাবার রেখে সব রেডি করে রেখেছেন, তো এদিকে আসলে মানে এই অঞ্চলে আসলে আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার জন্য মানে কি আমার দাসের জন্য কি করতেছেন, এইসব ব্যবস্থা, এইসব চিন্তা করলেন। এখন আপনার জন্য কি করতে হবে, আমি রাজার কাছে বলবো, সেনাপতির কাছে বলবো,
ইলিশা তো ঈশ্বরের লোক, তো রাজার কাছেও বলার অধিকার আছে কিছু, বুঝছেন? তাই আমি কিছু লোকদেরকে, ক্ষমতাশালী লোককে আমি কথা বলতে পারবো, যে কোনো সমস্যা বলুক আমি সমাধান করে দিব, স্ত্রীলোককে বলেছেন। তখন স্ত্রীলোক কি বলছেন? স্ত্রীলোক বলছেন যে কে না, কোনো কিছু দরকার নেই, দাসের মধ্যে দিয়ে কথা বলছেন। কে আসে 4:13 লেখা আছে। উত্তরে তিনি বলেন, উনি একজন দাসের মধ্যে দিয়ে ইলিশাকে বলছেন কি, আমি আমার লোকদের মধ্যে বাস করতেছি। আমার লোকদের মধ্যে বাস করতেছে মানে কি, আমি সাধারণ একজন জনগণের মধ্যে একজন, আমার লোকেরা ইসরায়েলের আশেপাশে আছে, ওনাদের মধ্যে আমি সাধারণভাবে চলি। আমি তো আমার কোনো কি নাই, চিন্তা ভাবনা নেই, আমি ভালোই আছি, আমার বেশি দরকার নেই। অন্যদের মধ্যে, অন্য সাধারণ লোকদের মধ্যে আমি বাস করতেছি, আমার কোনো প্রয়োজন দরকার নেই। আমার পিছনে আমার বেশি কোনো প্রয়োজন নেই। কেন এই কথা বলেছেন? কেন? আমি আপনাকে এত সেবা করছি, এটা আপনাকে কি সেবা করার মধ্য দিয়া আপনার কাছ থেকে অথবা ঈশ্বরের কাছ থেকে, আপনার কাছ থেকে কিছু পাবার জন্য খুব সেবা করতেছি না। আমার পিছনে আপনাকে সেবা করছি কিছু পাবার জন্য না। এই মানে ওর কি খুব শুধু সম্মান, ভালোবাসা, ঈশ্বরের লোককে সম্মান করি, ভালোবাসি, এই জন্য আমি কি করতেছি, একেবারে খাঁটি উদ্দেশ্য নিয়ে কি করতেছি, আমি সরল মধ্যে আপনাকে সেবা করতেছি। এই সেবার মধ্যে আমি কিছু পাবো এই চিন্তা আমি করি না। আমি সাধারণভাবে চলে থাকি, কোনো সমস্যা হবে না, আমার কোনো দাবি দেওয়া নেই। এইভাবে উনি কি বলছেন? স্ত্রীলোক উত্তর দিয়েছেন। এখান থেকে ওনার কথা থেকে জানতে পারি যে কি উনি খুব মন দিয়ে খাঁটি উদ্দেশ্য নিয়ে এই যে ঈশ্বরের লোককে সেবা করতেছেন। তখন এই যে ইলিশা চিন্তা ভাবনা করছেন, তবু তো ওনার জন্য কিছু করলে ভালো হবে। তবু তো ওনার জন্য কিছু করলে ভালো হবে, বুঝলেন? এই জন্য উনি কি করলেন, তার দাসকে, তার দাসের নাম হলো কি ছিল, গিয়াস ছিল, তার দাসকে জিজ্ঞাসা করেছেন ওনার কি কি চাই, আসলে ওনার কি সমস্যা আছে। আমার কি আসলে ওনার কি সমস্যা আছে। তখন তার সেই দাস গিয়াস ওনাকে কি বলছেন, ইলিশাকে বলছেন যে ওনার কি নাই। ওই যে তার দাস ওনাকে ইলিশাকে বলছেন, তার পুত্র সন্তান নেই। স্বামীও কেমন অবস্থা, বৃদ্ধ, টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু কি নাই, সন্তান একজনও নাই। এবং স্বামী তো খুব বয়স্ক হয়ে গেছে, সমস্যা আছে। কি কি চাইবেন? সন্তান চাইবেন, সন্তানের প্রয়োজন আছে। কিন্তু উনি বলেননি সন্তান। কেন বলেননি? কোনো কিছুর বিনিময়ে আমি সেবা করতেছি না তো। এবং তো কি স্বামীও তো কেমন অবস্থা, বয়স্ক লোক তো। এখন মানে উনি অধিক চেষ্টা করছে, কিন্তু এতদিন যাবৎ কোনো সন্তান হয় না। হয়তো আগেকালে তো ডাক্তারের কাছে গিয়ে তমুক করছে, হয় না তো, সন্তান হয় না। তাই জন্য না, কোনো কিছু চাওয়া দরকার নেই, চাইতেছি না। তখন ইলিশা কি বলছেন, 4:16 কাছে 2 রাজা বলি, এই ঋতুতে, এই কালে কি হবে, আগামী বছরে এই কালে কি হবে, এই সময়ে পুনরায় উপস্থিত হলে, এই সময় 1 বছর পরে কি হবে, আপনি পুত্র কোলে নেবেন, সন্তান কোলে নেবেন, এই কথা বলছেন। তখন উনি কি বলছেন, হে ঈশ্বরের লোক, ঠিক আছে, আমি ঈশ্বরের লোক, আমি একটু সম্মান করি, হে ঈশ্বরের লোক, আপনার দাসকে, অর্থাৎ নিজেকে বলছে, আপনার দাসকে আমাকে কি করবেন না, মিথ্যা কথা বলবেন না। আমি এতদিন চেষ্টা করেছি, হয়তো উনিও প্রার্থনাও করেছেন, এত চেষ্টা করেছে, কিন্তু ডাক্তারের কাছে গেছে, প্রার্থনা করছে, চেষ্টা করেছে, কিন্তু সন্তান হয়নি তো, হবে না তো। এই জন্য এটা মতেই হবে না তো, মানে এবার আমাকে দেওয়ার জন্য চেষ্টা করে আপনি আমাকে মিথ্যা কথা বলবেন না, এটা হবে না তো। মানে মনেও ঈশ্বরও দিতে পারবেন না, মনে এরকম উনি এই সন্তান পাবার ব্যাপারে ওনার কি ছিল না, ঠিকমতো বিশ্বাসও ছিল না। এই সন্তান মনে হবে না, না দিলেও চলবে, ঠিক আছে, আমি আপনাকে ভালোবেসে, ঈশ্বরকে ভালোবেসে সম্মান করে আমি দিতেছি তো, সন্তান না দিলেও চলবে, তোর না মনে সন্তান পাবো না, মনে এই জন্য কি হবে না তো। এই জন্য আপনি আমাকে শুধু এরকম মিথ্যা কথা বলবেন না। খুব মানে কি উনি বেশি চাইতেছেন না, কিন্তু বাস্তবিক কি হলো, সময় পার হতে হতে কি হয়েছে, ওনার কি হয়েছে কিছু গর্ভবতী হয়ে বাচ্চা
1 বছর পরে কি হয়েছে? বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ভালো হয়েছে। কেন ছেলে সন্তান ঈশ্বর দিয়েছেন? কেন এরকম ছেলে সন্তান পুত্র সন্তান ঈশ্বর দিয়েছেন? ওই স্ত্রী লোককে কেন দিয়েছেন? উত্তরাধিকারী কেন দিয়েছেন? কারণ এই স্ত্রী লোকটি ঈশ্বরের লোককে খুব সম্মান করে সমস্ত মন দিয়ে খাদ্য উদ্দেশ্য নিয়ে কি করেছেন? সেবা করেছেন, খাবারও দিয়েছেন। এটা যথেষ্ট হবে না, তাহলে কি হবে? ছাদে একটা ছোট ঘর তৈরি করে যখন যখন এখানে আসেন এখানে থাকবেন, টেবিল ব্যবস্থা করে সব ব্যবস্থা করে দিয়েছেন। মানে ঈশ্বর লোককে এত ভালোবেসে সম্মান করে ওনার জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ঈশ্বর কি করলেন না? এই ব্যাপারে ভুলে যেতে পারলেন না। ঈশ্বরের লোক, ঈশ্বর তো ঈশ্বর লোকের মতো দিয়ে কাজ করে থাকেন, উনি এরকম কাজ করতেছেন, তাহলে কি এখন ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে দিবই, ওনাকে দিব। এভাবে করে ঈশ্বর, এটা প্রার্থনার ফল, প্রার্থনার ফল, এটা প্রার্থনার ফল না। কিসের ফল? সেবা করার ফল, সেবা করার ফল। অবশ্যই প্রার্থনা করেছেন তো, কিন্তু আসলে শুধু প্রার্থনা না, মাঝে মাঝে এমন লোক আছে কি ভালোই সেবা করে থাকে, বাস্তবিক করে ভালোই সেবা করে। উনি কি সেবা করেছেন? কিরকম সেবা করেছেন? যিনি যে ঈশ্বরের লোক এলিশাই কি করতেন? ঈশ্বর বাক্য তুলে ধরতেন, ঠিক না? ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করেছেন, এরকম কাজ করতেন, কিন্তু ঈশ্বরের কাজ করতেন। ওনাকে উনি ভালোই সেবা করেছেন, এই জন্য ঈশ্বরের তো খুশি হয়ে সন্তানকে দিয়েছেন, পুত্র সন্তান পেয়েছেন। তাহলে এই সন্তান কি ভালো থাকার কথা, খারাপ থাকার কথা? ভালো থাকার কথা, ঠিক না? সন্তান কোনো অসুখ বিসুখ হবে না, ভালো থাকার কথা না? খুব ভালো থাকার কথা তো। আমরা পেছনে সেই সন্তান খুব ভালো থাকার কথা তো। তো মানে আমি চাই তো, তারপরেও ঈশ্বর দিয়েছেন তো, এত সেবা করেছেন তো। আমি এমনি মানে আমি এমনি খাতি উদ্দেশ্যে সেবা করলাম, ঈশ্বরের লোকের সেবা করলাম, অর্থাৎ ঈশ্বরকে সেবা করলাম, তাই আমি পাইলাম তো, আমি চাইনি তো, পাইলাম তো। তাহলে কি হবে? এটা এই ছেলে খুব ভালোভাবে বড় হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু এই ছেলেটি কি হলো? একদিন মারা গেল। একদিন তারপরে কোথায় কোথায় ব্যথা ছিল? ওনার হাত কোথায় আছে? মাথায়, মাথায়। এই ছেলে মানে কয়েক বছর পরে এত আমার মাথা, আমার মাথা, আমার মাথা, আমার মাথা এরকম করে, মানে কি উনি এত ব্যথা ব্যথা লেগেছে। ওই যে খাতে মানে ওই যে খেতে খেতে ওই যে বাবার সঙ্গে ছিলেন, এত মাথা ব্যথা ব্যথা ব্যথা। এই জন্য কি হলো? এই ছেলেকে বাবা তার কাছে পাঠিয়েছে, বাড়িতে মা আছে, মার কাছে পাঠিয়েছে এই ছেলেকে, মার কাছে পাঠিয়েছেন এই ছেলেকে। এত মাথা ব্যথা, মায়ের কোলে এরকম ছিল। তখন কি হলো? কয়েক ঘন্টা পরে এই ছেলেটি এত মাথা ব্যথা মাথা বলে বলে মারা গেছে, মারা গেছে, মারা গেছে। বাস্তবিক সেই কি হয়েছে? শ্বাস নিঃশ্বাস একটু ভুল হয়েছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এবং মানে এই যে দেহ কেমন হয়েছে? আস্তে আস্তে ঠান্ডা। মানুষ মারা গেলে কেমন হবে? শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তারপরে এই যে সমস্ত দেহ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মারা যায়, মারা যায়। এবং তাড়াতাড়ি বিস্পদের কাছে তার কোলে, মায়ের কোলে বসে থাকলো। পরে সে এই ছেলে কি মারা গেল। তখন এই ছেলেকে রেখে এই যে মা কি করেছেন? তখন উনি কি করলেন? কাউকে বলেননি। এই স্ত্রী লোকটি আমার পিছনে শুনে নিও, স্ত্রী লোক কাউকেও বলেননি। ছেলে যে মারা গেছে কাউকেও বলেননি, এমনকি কাকেও বলেননি, স্বামীকেও বলেন, ওই বাবাকে বলেন। এবং ওই ছেলেকে কোথায় রেখেছেন? ছেলের চুল দেখা যায়। যাই হোক, এই ছেলেকে কোথায় রেখেছেন? ওই যে যেখানে ইলিশাই বাপাজি ঘুমাতেন ওই পালঙ্কে ওইখানে রেখেছেন। যেখানে ইলিশাই বাপাজি ঘুমাতেন ওইখানে রেখেছেন, ওইখানে রেখেছেন। এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন কি? আমি কাকে ধরবো? ইলিশাইকে ধরবো। আমার কিছু আমি ইলিশাইকে ধরবো। উনি মা কি বলেন? কাউকেও যে ছেলে মারা গেছে এই কথা বলেননি। এবং ওই ছেলেকে ধরে কোথায় রেখেছেন? ওই যে উপরে তোলায় কুঠরিতে
ওই ইলিশায় ঘুমাতেন, ওইখানে ঈশ্বর লোকের খাতের উপরে ওই ছেলেকে রেখে, ও মারা গেছে তো ওরকম অবস্থা, ওখানে রেখে দরজা একেবারে বন্ধ করে এখন কার কাছে যাইতেছেন? ইলিশার কাছে যাচ্ছেন। তখন মা উপরে গিয়ে ঈশ্বরের লোকের ইলিশায়ের পালঙ্কে ওই বাচ্চাকে শয়ন করালেন, ওই ছেলেকে শয়ন করলেন, করে তারপরে দরজা বন্ধ করে বাইরে আসলেন। স্বামীকেও বলেন, এবং স্বামী জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাও? আমি ইলিশার কাছে যাবো। কেন যাও? সমস্যা নাই? সমস্যা নাই। এবার করে নিজের সন্তানের মৃত্যুর ব্যাপারেও কথা বলেনি, নিজের সন্তানের মৃত্যুর ব্যাপারে কথা বলেনি। এবং কি কিসের উপরে উঠে উনি চলে গেছেন? একজন দাস, এবং তারপরে কিসের উপরে? একটা গাধা লেখা আছে, গাড়ি লেখা আছে না, 4:24 তিনি গাড়ি সাজিয়ে তার পরিবৃত্তকে অর্থাৎ দাসকে বলেন, দ্রুত চালাও, এখন দ্রুত চালাও, আদেশ না পেলে, আমার কাছ থেকে আদেশ না পেলে আমার গতি কি করবে না, শিথিল করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এভাবে করে ওই যে গাড়ির উপরে বসে প্রায় 40-50 কিলোমিটার গিয়েছে। 40-50 কিলোমিটার হলে কি প্রায়, তো যদি হেঁটে হেঁটে যায় বা এরকম অবস্থায় যায়, প্রায় 10 ঘন্টা মতো লাগে, প্রায় 10 ঘন্টা মতো গিয়েছে। ওই সময় ওই এলাকা থেকে ইলিশায় একটা পাড় দিকেছিল, ওই পাড় নামটা কর্মিল পাড়। ওই জায়গা পর্যন্ত যেতে গেলে প্রায় হেঁটে যদি যায়, এরকম যায়, আস্তে আস্তে যায়, তাহলে প্রায় 10 ঘন্টা কমপক্ষে লাগে, 40 কিলোমিটার 50 কিলোমিটার। ওইখানে মানে কি আপবেলা উনি গিয়েছেন, প্রায় সারাদিন গিয়েছেন, গিয়ে দ্রুতভাবে গিয়ে চেষ্টা করেছেন, গিয়ে কার সঙ্গে সাক্ষাৎ করেছেন? ইলিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইলিশারে তা আসছিল এবং ইলিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপরে পরে কি উনি কি করলেন? একেবারে ইলিশায়ের ঈশ্বরের লোকের কি ধরলেন? পা জড়িয়ে ধরলেন, একেবারে পা জড়িয়ে ধরে, মানে কি আমি ছাড়বো না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। বুঝছেন? কেন যেতে হবে? ইলিশাই জিজ্ঞাসা করেছেন, কি সমস্যা, কি সমস্যা? কোনো সমস্যার কথা বলে না, না, আমার সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে যেতে হবে। বুঝলেন? তখন আমার ছেলে কি হয়েছে, কিছু সমস্যা হয়েছে, এরকম চুপ বলেছে। তখন কি হলো? এই স্ত্রী লোকটি কি করলে এরকম করছে, তখন ইলিশাই কি করলেন? তার দাস গিয়াসের হাতে কি দিয়েছেন? তার দাস গিয়াসের হাতে কি দিয়েছেন? একটা লাঠি দিলেন। মৌসির লাঠি না, কার লাঠি? ইলিশায়ের লাঠি। শুধু বাইবেলে মৌসির লাঠি আর থাকে সেটা না, আমার পিছনে ইলিশায়ের লাঠি বুঝছে, ইলিশায়ের লাঠি দিয়ে পাঠিয়েছে, মৌসির লাঠির মতো নিয়ে গিয়ে কি করবে? নিয়ে গিয়ে উপরে ওই তার মুখে কি করবে? এভাবে রাখবে। বালকটির মুখের উপরে কি করো? এই লাঠি রাখো বলেছেন। তাই গিয়াস কি করছেন? গিয়াস খুব ধরে গিয়ে আগে গিয়ে কি করছেন? মাতৃ ওই যে ছেলের উপরে মারা গেছে, এর উপরে লাঠি রেখেছেন। কেমন হলো? হয়েছে? শ্বাস শেষ করতে পেরেছেন? না, কিছুই হয়নি। কিন্তু ওই স্ত্রী লোকটি কাকে ধরেছে? ইলিশাকে ধরে, আপনাকে আমার সঙ্গে যেতে পা ধরে, মানে আমি ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমাকে আমার সঙ্গে যেতে হবে, এই কথা বলেছে। গ্যাসকে আগে পাঠিয়েছে, কিন্তু কাজ হয়নি। তাই পরে ইলিশা কি করলেন? দেখা আছে এই স্ত্রী লোকটি ইলিশাকে বলছেন, আমি আপনাকে ছাড়বো না, আমার সঙ্গে যেতে হবে। তাই সঙ্গে গিয়েছেন। সঙ্গে গিয়ে ইলিশা কি করলেন? ওনার স্বামী ইলিশা ঢুকেছেন। এবং এখানে কে আছেন? ছেলে, মুখ ঠিকমতো দেখা যায় না, ছেলের মুখ আছে এখানে, ছেলে শুয়ে আছে। কেমন অবস্থা? একেবারে মানে কি শ্বাস বন্ধ, একেবারে লাশ হিসাবে আছে, তো এরকম অবস্থায় আছে। তখন ইলিশাই তার দরজা বন্ধ করে দিয়েছে। ভিতরে কে আছেন? ভিতরে কে আছে? শুধু ইলিশাই আছেন এবং এই ছেলে আছে, আর কেউই নাই। এমন অবস্থায় এখন ইলিশাই কি করতে শুরু করেছেন? কি করতে শুরু করছেন? সামনে আসবে। বেশ বড় কাজ না, শুধু দাঁড়িয়ে থাকলে হবে। এখানে সে কি আছে? শুয়ে আছে।
শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো তখন কি করলে এলিশাই তাকে ধরে তাকে কি করছেন কাছে গেছে তারপরে এলিশার মুখ কি করছেন ছেলের মুখে এলিশার হাত ছেলের হাতে এলিশার চোখ ছেলের চোখে লেগেছে উপরে গিয়ে এরকম করছে তখন কেমন হলো ছেলে কেমন হলো আস্তে আস্তে গরম হয়েছে কিন্তু তখনও চোখ খুলে না তখনও নড়াচড়া করে না তখনও কি শ্বাস নিঃশ্বাস করে না শুধু কি অল্প অল্প গরম হয়েছে চোখ বন্ধ তো এখনো এই অবস্থা তখন এলিশা কি করলেন হ্যাঁ আবার ঘুরে প্রার্থনা করে আবার একবার ঘুরে তারপরে কি করলেন আবার তার উপরে হাতের উপরে হাত চোখের উপরে চোখ মুখের উপরে মুখ এরকম করে আবার প্রার্থনা করতে কেমন হয়েছে সে কি করছে 7 বার কি করেছে 7 বার 7 বার ওই কোথায় পালিয়ে যাচ্ছ এখানে লেখা আছে যে এলিশাই চোখের উপরে ছেলের চোখের উপরে চোখ মুখের উপরে মুখ এবং হাতের উপরে হাত অর্থাৎ আমার চোখ যেভাবে দেখে ওর চোখ দেখুক আমার কি মুখ তারা শ্বাস নিঃশ্বাস করে থাকে সেই শ্বাস নিঃশ্বাস করুক আমার হাত যেমনি ভাবে নড়াচড়া করে ওনার হাত নড়াচড়ি হোক এইভাবে করে উনি প্রার্থনা করতে করতে কেমন হয়েছে এখানে লেখা আছে পালঙ্কে উঠে এলিশা পালকটির উপরে শয়ন করলেন এলিশাই তারপরে মুখের উপরে তার মুখ আমার পিছনে মুখের উপরে এলিশার মুখ চোখের উপরে এলিশার চোখ হাতের উপরে এলিশার হাত দিয়ে তখন তাতে কেছে বালকটির শরীর উত্তাপযুক্ত হতে লাগলো আস্তে আস্তে গরম মানে কি রক্ত চলাচল শুরু হচ্ছে কিন্তু এখনো কি হচ্ছে না কি হলো এখনো কি হচ্ছে না এখনো কি হচ্ছে না শ্বাস নিতেছে না এরকম অবস্থা বুঝছেন তাই তখন কি হলেন আবার প্রার্থনা করেছেন এখানে আবার উঠে তার উপরে আবার লম্বমান বলে আগের মতো তাতে বালকটি কি হয়েছে 7 বার হাঁচি দিল হাঁচি দিয়ে হাঁচি মানে কি ওরকম 7 বার হাঁচি দিল 7 বার হাঁচি দিয়ে মানে ভিতরে কিছু লেগে গেছে নাকি হাঁচি দিল তারপরে কি চোখ মেলে তাকালো এভাবে উঠেছে তখন কি হলো এলিশাই ওনাকে কি করছেন মার কাছে ফেরত দিয়েছেন বুঝছেন এই সমস্ত ঘটনা এই ছেলেকে ঈশ্বর কি করলেন প্রথমে দিয়েছেন একটা মারাত্মক পরীক্ষা আমার পিছনে মারাত্মক পরীক্ষা আসলো মাঝে মাঝে আসল বিশ্বাসে আমাদের জীবনে কি আসে এরকম পরীক্ষা আসতে পারে সেই পরীক্ষা আসার সময় কি করবেন না ভেঙ্গে পড়বেন না বুঝছেন ভেঙ্গে পড়বেন না বড় ধরে ঈশ্বরের কাছ থেকে এত বেশি পেয়েছে খুব ভালো ছেলে পেয়েছে খুব ভালো কিন্তু ছেলে মারা গেছে বড় পরীক্ষা আসলো ঈশ্বর দিয়েছেন অবশ্যই ঈশ্বর তাকে বাঁচাবেন এরকম বিশ্বাস করে এই মা এমনকি স্বামীর কাছেও ছেলে মারা গেছে এই কথা বলেনি এমন ভাবে করে আমি এলিশাকে পাবো এলিশার ঈশ্বরকে ধরলে আমি কি পাবো ছেলের জীবন ফিরে পাবো এই বিশ্বাস নিয়ে আসলেন এলিশাকে ধরলেন তখন এলিশা এসে ওনার 2 বার প্রার্থনা আমার পিছনে মাঝে একবার প্রার্থনা হয় না বারবার প্রার্থনা করার দরকার আছে এইভাবে উনি খুব প্রার্থনা করে
উনি তো দুইবার প্রার্থনা করে পাইলেন। কথা বুঝেন? তাই এই যে স্ত্রী লোক, সুনেমিয়া স্ত্রী লোক সন্তানও পেয়েছেন, মারা গেছে আবার ফিরে পেয়েছেন, অর্থাৎ দুইবার পেয়েছেন। বুঝছেন? এরকম পেয়েছেন। কেন ঈশ্বর এরকম দিয়েছেন? এত আশীর্বাদ কেন দিয়েছেন? যদিও মাঝখানে পরীক্ষা ছিল, কেন এরকম ঈশ্বর আশীর্বাদ করছেন? কেন? ঈশ্বরের লোকে সেবা করেছে। আমরা পিছাবি ঈশ্বরের লোকে সেবা করেছেন। ঈশ্বরের লোকে সেবা করা মানে কি? ঈশ্বরকে সেবা, ঈশ্বরের কাজ করতেছে ঈশ্বরের লোক, তা ওনাকে সেবা করলে কি? ঈশ্বরের লোক সেবা করলে ঈশ্বরকে সেবা করা। এরকম করলে ঈশ্বর এমনি বসে থাকবেন না। তখন তোমার কি প্রয়োজন আছে বলো, আমি করে দিব। এরকম ঈশ্বর কি করবেন? আশীর্বাদ করবেন। ওনার খুব প্রয়োজন ছিল, এই ছেলেকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন। এই জন্য প্রথম তিমোথেও 5:17 লেখা আছে যে প্রাচীনেরা উত্তম রূপে বাক্য প্রচার, প্রাচীন বলতে গেলে পালক। এলিশা আজকাল কাদের মতো? পালক, প্রচারক, বিশেষভাবে ঈশ্বরের বাক্য প্রচার করে শিক্ষা দিয়ে থাকে। আমিও শিক্ষা দিয়ে থাকি না? আমাদের এই মন্দিরিতে কয়েকজন এরকম সঙ্গে কাজ করতেছি, বাইরে প্রচারও করি, লোকদেরকে বুঝাই, শিক্ষা দেয়, এরকম প্রচার করে শিক্ষা দান করে। এরকম লোকদের জন্য বলা হয়েছে কি? পরিশ্রম করে ঈশ্বরের রাজ্য বিস্তারিত পরিশ্রম করে তারা কি হয়? দ্বিগুণ সমাদরেরও। সমাদর বলতে কি বোঝা হয়? সম্মান। সম্মান। মাঝে মাঝে আমিও এই এলাকায় কিছু লোকদের কাছে গেলে কি হয়? আমাকে দেখেছে তো জোরে করে দরজা বন্ধ করে থাকে। এবারে হলো কি? এখানে আসবে না, বুঝলেন? দরকার নেই। এরকম অপমান করলে কেমন হবে? ওই পরিবার কেমন হবে? হ্যাঁ, ঈশ্বর কি করবেন? আমি মনে করি তারা যদি স্বর্গরাজ্যে আসতে চাই দৌড়ে বন্ধ করে দেবে। স্বর্গরাজ্যের দরজা বন্ধ করলে কোথায় যাবে? নরকে যাবে। এই স্ত্রী লোকটা এরকম করেননি, খুব ঈশ্বর লোক, ঈশ্বরের কাজ আপনি পরিশ্রম করতেছেন, খেয়ে যান, এত সেবা করেছেন। আমার কথা বুঝেন? এইরকম করে আমাদের বাইবেলে এরকম লেখা আছে। প্রথম পিতরের কথা বলেছেন, প্রধান শিষ্য না, এরকম কথা বলেছেন। এখানে আবার লেখা আছে মত্তি 10:40 লেখা আছে যে তোমাদেরকে গ্রহণ করে। তোমাদেরকে কাদেরকে বোঝায়? যারা মানে 12 জন শিষ্যদেরকে নানান জায়গায় ছড়িয়ে প্রচার করতে পাঠিয়েছে যিশু। তখন বলছে যে তোমাদেরকে গ্রহণ করে সে আমাকে, অর্থাৎ যিশুকেই গ্রহণ করে। আর যে আমাকে, যিশুকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। আমার প্রেরণকর্তাকে পিতা ঈশ্বরকে। তাই আমরা যখন আমাদের বাসায় যাই, লোকদের কাছে যাই, যদি আমাদেরকে ভালো মনে, আমরা যেহেতু যিশুর কথা বলতে আসি, তো তা ভালো মনে গ্রহণ করে, তাহলে কেমন হবে? কাকে গ্রহণ করার মতো? প্রভু যিশুকে গ্রহণ করার মতো। যিশুকে যে গ্রহণ করে সে কাকে গ্রহণ করতেছে? পিতা ঈশ্বরকে গ্রহণ করতেছে। এই স্ত্রী লোকটা আসলে কাকে সেবা করেছেন? ইলিশার মতো দিয়া পিতা ঈশ্বরকে সেবা করেছেন। এই জন্য ঈশ্বর কি করলেন? তার জন্য সেটা খুব প্রয়োজন ছিল, সন্তানও দিয়েছেন। সন্তান মারা গেছে, আবার তো তাকে জীবিত করে দিয়েছেন। এভাবে কাজ করছেন। আপনাদের পরিবারের মধ্যে বড় বড় একটি সমস্যা এরকম থাকে, বুঝলেন? থাকলে কি করবেন? এমনি বসে থাকবেন না, মন্দিরিতে আসবেন। আমাদের প্রচারকরা আছে, আমিও আছি। প্রার্থনা বিষয় চাইবেন। এই লোকটা কি করছেন? দূরে গিয়ে আমি ইলিশাকে ধরবই, ঈশ্বর লোককে ধরবো। হ্যাঁ, আমার এই সমস্যা সমাধান করে দেবেন। ওনার মধ্য দিয়ে ঈশ্বর সমাধান করে দেবেন। ওনার মধ্য দিয়ে সন্তান পেয়েছি, তো ওই সন্তান মারা গেছে, ওই সন্তান আবার বাঁচাবেন, তো ওনার মধ্য দিয়ে তো ঈশ্বর কাজ করবেন। এই জন্য আপনারাও কি করবেন? যখন তখন সমস্যা হয় বসে থাকবেন না, আমার পিছাবেন। যখন তখন বড় ধরনের সমস্যা হয় বসে থাকবো না, মন্দিরিতে আসবো, আলোক প্রচারককে জানাবো, প্রার্থনা চাইবো, একান্ত মধ্যে চাইবো। এরকম প্রার্থনা করলে কি করবেন? ঈশ্বর উত্তর দেবেন। কথাটা বুঝেন? এবং মন্দিরিতে ভালোই সেবা করবেন। পালক প্রচারক কাজ করতেছেন, তখন আপনারা এদিক ওদিক সহযোগিতা করবেন। তাহলে ঈশ্বর কি করবেন? আপনাদেরকে এগুলো ব্যবস্থা করে দেবেন।
ধনী মহিলা, তিনি প্রায়শই নবী ইলাইশাকে যেতে দেখতেন। তিনি একজন ঈশ্বরের মানুষ ছিলেন যিনি তার মিশনে ছিলেন, এবং তিনি তাকে সাহায্য করতে অনুপ্রাণিত বোধ করেছিলেন। একদিন তিনি ইলাইশাকে খাবারের জন্য থামতে অনুরোধ করেছিলেন। এরপর থেকে যখনই তিনি সুনেমের মধ্য দিয়ে যেতেন, তিনি জানতেন যে তার বিশ্রাম ও খাওয়ার জায়গা আছে, কিন্তু তিনি সেখানেই থামেননি। তিনি তার স্বামীকে বললেন, চলুন ছাদের উপর একটা ছোট ঘর বানাই এবং সেখানে একটা বিছানা, একটা টেবিল, একটা চেয়ার এবং একটা বাতি রাখি, যাতে তিনি যখনই আসেন ব্যবহার করতে পারেন। এই মহিলা শুধু বেঁচে যাওয়া খাবার দিতেন না, তিনি তার সেরাটা, তার জায়গা, তার সম্পদ এবং তার যত্ন বিনিময়ে কিছু আশা না করেই দিতেন। ইলাইশা এতটাই মুগ্ধ হয়েছিলেন তার দয়ায় যে তিনি জানতে চাইলেন কিভাবে তাকে শোধ করা যায়। তিনি কোনো পুরস্কার চাননি, তার যা কিছু প্রয়োজন ছিল বা তিনি ভেবেছিলেন। কিন্তু ইলাইশার ভৃত্য গেহাজি ইঙ্গিত করে বললেন, তার কোনো ছেলে নেই এবং তার স্বামী বৃদ্ধ। প্রাচীনকালে কোনো উত্তরাধিকারী না থাকা দুঃখ এবং নিরাপত্তাহীনতার উৎস ছিল। তাই ইলাইশা তাকে ডেকে একটি চমকপ্রদ প্রতিশ্রুতি দিলেন, আগামী বছর এই সময়ে আপনি একটি ছেলেকে কোলে নেবেন। তিনি অবাক হয়েছিলেন, প্রায় অবিশ্বাস, এবং বললেন, না প্রভু, আপনার দাসকে বিভ্রান্ত করবেন না। কিন্তু সত্যি 1 বছর পরে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। কল্পনা করুন সেই আনন্দ এবং ভয়ের কথা, যা আপনি অনেক দিন আগে আশা ছেড়ে দিয়েছিলেন। বছর কেটে গেল এবং শিশুটি বড় হলো। একদিন সে মাঠে তার বাবার সাথে ছিল, যখন সে হঠাৎ চিৎকার করে উঠল, আমার মাথা, আমার মাথা! তার পিতা তার ভৃত্যকে বলল ছেলেটিকে তার মায়ের কাছে নিয়ে যেতে। সে তাকে তার কোলে ধরে রাখল দুপুর পর্যন্ত, এবং তারপর সে মারা গেল। এই সেই মুহূর্ত যখন বিশ্বাস তার চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হয়। সুনামের মহিলাটি অসাধারণ কিছু করল। সে দাফনের প্রস্তুতি নেয়নি। সে তার ছেলেকে ইলাইশার বিছানায় শুইয়ে দিল, দরজা বন্ধ করল এবং সোজা নবীকে খুঁজতে গেল। সে বলল তার দুঃখের কথা, তার স্বামীও নয়, ভৃত্যও নয়, কারণ সে জানত কেবল ঈশ্বরই সাহায্য করতে পারেন। যখন সে ইলাইশার কাছে পৌঁছাল, সে তার পায়ে পড়ে গেল যন্ত্রণায়। সে কেঁদে উঠল, আমি কি আপনার কাছে একটা ছেলে চেয়েছিলাম প্রভু? আমি কি বলিনি আমার আশা বাড়াবেন না? ইলাইশা বুঝতে পারল তার ব্যথা এবং সাথে সাথে তাকে অনুসরণ করে বাড়ি গেল। এটা আমার প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটি, কারণ এটি মানুষের বিশ্বাসের কাঁচা সততা দেখায়। সে শক্তিশালী হওয়ার ভান করেনি, সে শুধু ঈশ্বরের উপর নির্ভর করেছিল। ইলাইশা ঘরে ঢুকল, দরজা বন্ধ করল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করল। সে ছেলেটির উপর শুয়ে পড়ল, মুখ থেকে মুখ, চোখ থেকে চোখ, হাত থেকে হাত। শিশুটির শরীর গরম হয়ে উঠল। ইলাইশা ঘরে পায়চারি করল, তারপর প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করল। হঠাৎ ছেলেটি 7 বার হাঁচি দিল এবং তার চোখ খুলল। ইলাইশা মহিলাটিকে ডাকল এবং বলল, তোমার ছেলেকে নাও। সে তার পায়ে পড়ে গেল অভিভূত হয়ে। তারপর তার জীবিত শিশুকে তুলে নিল। যদি এটা আপনাকে শিহরিত না করে, আমি জানি না কি করবে। এই গল্পটি নিছক অলৌকিক ঘটনার চেয়ে অনেক বেশি। এটি উদারতা, বিশ্বাস, এবং মহিলাটি তার বাড়ি একজন অপরিচিত ব্যক্তিকে শর্তহীনভাবে খুলে দিয়েছিল। এটি বিশ্বাসের কথা। যখন ট্র্যাজেডি আঘাত হানে, সে হাল ছাড়েনি। সে সরাসরি ঈশ্বরের কাছে গিয়েছিল, এবং এটি